আসসালামু আলাইকুম। সায়েন্স পয়েন্ট বাই শফিক এর পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমি সেট নিয়ে আলোচনা করব। সেট শুরুতে আমি সেট কাকে বলে তার সংজ্ঞা বলছি। বাস্তব বা চিন্তা জগতের সুসংজ্ঞায়িত কোনো বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলে। সেট আবিষ্কার করেন জার্মান গণিতবিদ জর্জ ক্যান্টন। মনে করলাম যে আমরা একটি জুড়িতে আম রাখলাম, জাম রাখলাম, কাঁঠাল রাখলাম। এই যে আম একটা বস্তু, জাম একটা বস্তু, কাঁঠাল একটা বস্তু। এই প্রত্যেকটি বস্তুকে সেটের উপাদান বলে। তা আমরা শিখলাম সেটের উপাদান কি? সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে। এখন আমরা শিখব সেট প্রকাশের পদ্ধতি। সেটকে প্রধানত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেটকে প্রধানত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। সেট প্রধানত দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। এক, তালিকা পদ্ধতি। দুই, সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতিকে বলে রোস্টার মেথড, আর সেট গঠন পদ্ধতিকে বলে সেট বোল্ডার মেথড। তালিকা পদ্ধতি এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে এবং একাধিক উপাদান থাকলে তা দ্বিতীয় কমা দ্বারা পৃথক করা থাকে এবং সেটের উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়। যেমন লিখলাম এ সমান 1 2 3। এই যে 1 2 3 প্রত্যেকটি উপাদানকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করা হয়েছে এবং একাধিক উপাদানগুলোর মধ্যে কমা দ্বারা পৃথক করা হয়েছে। এই পদ্ধতিটা হচ্ছে কি তালিকা পদ্ধতি। আলোচনা করব সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিতে সেটের উপাদানগুলোকে সুনির্দিষ্টভাবে উল্লেখ না করে একটি শর্তে উল্লেখ থাকে। যেমন বি সমান এক্স, যেন এক্স বেজোড় সংখ্যা এবং এক্স 1 লেস দেন এক্স লেস দেন 7। সসীম সেট যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। যেমন লিখলাম যে সি সমান 2 4 6। এখানে সেটের উপাদান সংখ্যা আছে 1 2 3, তাহলে তিনটা উপাদান সংখ্যা আছে। এটা কি গণনা করে নির্ধারণ করা যায়, এই কারণে এটাকে কি সসীম সেট। একে আমরা এও লিখতে পারি যে নাম্বার অফ সি সমান 3, মানে এখানে উপাদান সংখ্যা আছে কয়টা? একটা, দুইটা, তিনটা। এটাকে আমরা লিখতে পারি যে নাম্বার অফ সি সমান 3। এখন একটা মজার বিষয় হচ্ছে আমরা অনেকে মনে করব যে যদি বি সমান 1 1 2 3 3 লিখি, তাহলে এখানে তো এখন লিখলাম যে বি সমান 1 2 3 3। এখানে সদস্য আছে দেখা যাচ্ছে যে 5টা, কিন্তু প্রকৃতপক্ষে আমরা যদি নাম্বার অফ ডি লিখি তাহলে এখানে লিখতে হবে কয়টা? 3টা লিখতে হবে। নাম্বার অফ ডি সমান 3।
কিভাবে থ্রি হলো, যে সেটের ক্ষেত্রে একটা উপাদান কি দুইবার লেখা যায় না, শুধু কি একটা উপাদান একবার লিখতে হয়। এখানে ওয়ান দুটা থেকে একটা নিতে হবে, টু একটা দুটা, থ্রি দুটা থেকে একটা নিতে হবে তিনটা। এভাবে কি নাম্বার অফ ডি সমান কি থ্রি। এখন শিখবো আমরা অসীম সেট। অসীম সেট, যে সেটের সদস্য উপাদান সংখ্যা, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, করা যায় না তাকে অসীম সেট বলে। যেমন আমরা লিখলাম যে বি সমান ওয়ান টু থ্রি ডট 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 আরো আছে। তাছাড়া পেলাম কি যে এন ন্যাচারাল নাম্বার এন সমান ওয়ান টু থ্রি ফোর ফাইভ আরো আছে। এগুলো হচ্ছে কি অসীম সেটের উদাহরণ। এখন আলোচনা করব ফাঁকা সেট। যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে, একে উড়ি দ্বারা প্রকাশ করা হয়। অনেকে একটা ভুল করে, ভুলটা কি যে উড়ি দেয় তার উপর আবার কি সেকেন্ড ব্রেকেট দেয়। কেউ যদি এরকম লেখে তাহলে এটা কি মারাত্মক ভুল, এটা হবে না। হয়তো বা সেকেন্ড ব্রেকেট দিতে হবে, নয়তো বা কি উড়ি দিতে হবে, এভাবে লিখতে হবে। ফাঁকা সেটকে এভাবে লিখতে হবে। এখন আমরা আলোচনা করব উপসেট কাকে বলে। কোন সেট থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সেটের উপসেট বলে। যেমন বি সমান ওয়ান টু, সি এই সেটটাকে উপসেট আকারে লিখলে আমরা লিখতে পারি সি সমান ওয়ান, ডি সমান টু, ই সমান ওয়ান টু, এবং এফ সমান লিখতে পারি এফ সমান লিখতে পারি উড়ি। কারণ এই উড়ি হচ্ছে প্রত্যেকটা সেটের উপসেট, প্রত্যেকটা সেটের উপসেট। চারটা সেট পেলাম বলে। এইভাবে আমরা একটি সংখ্যাকে ভেঙে কয়েকটা উপসেট পাওয়া যায়, একটি সেটকে ভেঙে কয়েকটি উপসেট পাওয়া যায় তা কিভাবে নির্ধারণ করবো? এটা নির্ধারণ করার জন্য সূত্র হচ্ছে কি টু টু দি পাওয়ার এন। যেরকম আমরা এখানে যদি টু লিখলাম, তারপর এই এখানে এন বলতে কি এই একটা এই মূল সেটটার মাঝে কয়টা উপাদান আছে এটা কি এন এর জায়গায় বলতে। যেরকম এখানে দুইটা উপাদান আছে, এই জায়গায় কি হবে টু, টু সমান কত হয়েছে এখানে কি হয়েছে ফোর। তাহলে দেখলাম কি এই যে বি কে ভেঙে আমরা চারটা উপসেট লিখতে পারি, এক দুই তিন চার, চারটা উপসেট লিখতে পারি। এবার যদি এখানে উপাদান সংখ্যা থ্রি হতো যদি আবার এ সমান ওয়ান টু থ্রি থ্রি হলে তাহলে কয়টা উপসেট হবে? দেখে আবার সহজে কি লিখতে পারি টু টু দি পাওয়ার থ্রি সমান এইট, মানে কি আটটা উপসেট হবে। এই কটা হবে আটটা। এখন এখানে যদি থ্রি না তিনটা উপাদান না থেকে চারটা উপাদান থাকে, যেরকম ওয়ান টু থ্রি ফোর থাকে, তাহলে কয়টি উপসেট হবে? আমরা লিখতে পারি কি টু টু দি পাওয়ার ফোর সমান 16টি। এভাবে কি আমরা বলতে পারলাম কি খুব সহজে একটি সেটকে ভেঙে কয়টি উপসেটে লেখা যায় তা আমরা নির্ণয় করতে পারবো। যেরকম কি এক শুধুমাত্র কি টু টু দি পাওয়ার এন সূত্রটার উপর এন এর জায়গায় যত উপাদান থাকবে তত বসিয়ে দিব, পরিবর্তন করবো, উত্তর কি আসা করবে। এখন আমরা আলোচনা করব প্রকৃত উপসেট নিয়ে। প্রকৃত উপসেট, তাহলে প্রকৃত উপসেটটা কি? এখন আমরা আলোচনা করব প্রকৃত উপসেট। প্রকৃত প্রকৃত উপসেট উপসেট প্রকৃত উপসেটটা কিছুই না, যে মূল যে উপসেটটা থাকবে এটা থেকে আমরা কি এই সেটের উপাদান থেকে কম উপাদান গুলা নিয়ে যে সেটটা গঠিত হবে এটাই কি মূলত প্রকৃত উপসেট। যেমন এ সমান টু থ্রি, এটাকে আমরা লিখতে পারি যে এটাকে আমরা লিখতে পারি বি সমান টু, সি সমান থ্রি, ডি সমান টু কমা থ্রি, এবং
ই সমান ফাঁকা সেট এটা লিখতে পারি। এখন একটু তাকালে দেখতে পাবো যে এই এ এর মাঝে উপাদান আছে একটা দুটা, আবার বি এর মাঝে উপাদান আছে একটা, তাহলে এটা কি প্রকৃত উপসেট। আবার এ এর মাঝে উপাদান আছে দুইটা, সি এর মাঝে উপাদান আছে একটা, এটাও কি প্রকৃত উপসেট। কেন প্রকৃত উপসেট? এখানে উপাদানের সংখ্যা থেকে এইগুলো উপাদান সংখ্যা কি কম, এখানে এটা কি প্রকৃত উপসেট। আবার তাকালে দেখবো যে কি ডি এর মাঝে এর মধ্যে উপাদান সংখ্যা আছে দুইটি, ডি এর মধ্যে উপাদান সংখ্যা আছে কয়টা দুইটি, দুইটা কি সমান হয়ে গেছে, এটা কি প্রকৃত উপসেট নয়, প্রকৃত উপসেট নয়। আবার এইটা কি প্রকৃত উপসেট, কারণ কেন উপাদান সংখ্যা আছে কয়টা একটি। তাহলে বুঝতে পারলাম কি উপাদান প্রকৃত উপসেটটা কি, যে মূল যে সেটটা থাকবে এটা থেকে কি উপাদান সংখ্যা কি হতে হবে কম হতে হবে, এটাই কি প্রকৃত উপসেট। বলে এখন স্যার প্রকৃত উপসেট নির্ণয় দেওয়ার কি শর্ট টেকনিক আছে? শর্ট টেকনিক কি, যে সূত্রটা হলো কি 2 টু দি পাওয়ার n মাইনাস 1। এটা দ্বারা কি বুঝলাম, যে আমরা দুই রূপে যতটা উপাদান থাকবে তত বসাবো, এখানে 2 আছে 2 বসাবো, 2 বসালাম, বিয়োগ করবো কত 1, বিয়োগ করবো কত 1, 2 দুগুণে 2 এর স্কয়ার মানে কি 4, 4 থেকে আমরা 1 বাদ দিলে হবে কত 3, তাহলে হলো কত 3 বা 3। তাহলে প্রকৃত উপসেট নির্ণয়ের শর্তটা কি, যে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, এটা দিয়ে কি আমরা কি প্রকৃত উপসেট নির্ণয় করতে পারবো। তাছাড়া মূল উপসেট থেকে আমরা এক বাদ দিয়ে ফেললে কি প্রকৃত উপসেট বের হয়ে যাবে। দুটি সেটের সমতা, দুটি সেটের সমতা। তাহলে আমরা লিখলাম কি, যে এ সমান 2 3 4, তারপর বি সমান 2 2 4 4 5। একটু তাকালে দেখবো যে কি এখানে এর মাঝে উপাদান আছে একটা দুটা তিনটা, আবার বি এর মাঝে উপাদান আছে, অনেকে বলবে যে বি এর মাঝে উপাদান আছে কয়টা পাঁচটা, কিন্তু কি সেটির ক্ষেত্রে একটা কি পুনরাবৃত্তি করা যায় না। তাহলে এখানে উপাদান করা আছে একটা দুটা তিনটা, তাহলে এর মধ্যে যতটা উপাদান বি এর মধ্যে কি ততটাই উপাদান। এই কারণে এ সমান কি বি লেখা যায়, এ সমান কি লেখা যায় বি লেখা যায়। তাই বললাম কি দুটি সেটের সমতা রাখি, যে এর উপাদান সংখ্যা যতটা বি এর মধ্যে যদি উপাদান সংখ্যা ততটা হয়, তাহলে তারা কি বলে এ সমান কি বি লেখা যায়। এখন আলোচনা করব সেটের সংযোগ সেট, সংযোগ সেট সংযোগ সংযোগ সেট সংযোগ সেট দুই বা সংযোগ সেট কাকে বলে, যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে, সংযোগ সেট বলে। যেমন আমরা এ নিলাম, এ সমান 1 নিলাম, 2 নিলাম, 3 নিলাম, 4 নিলাম। বি সমান নিলাম 5 6 7। তাহলে এই যে এ আর বি নিলাম, এই দুইটাকে যদি আমরা সংযোগ করতাম চাই, তাহলে লিখতে হবে কি, যে এ ইউনিয়ন বি লিখবো, তারপর এর জায়গায় এর মানটা লিখে দিব। এর মানটা হলো কি 2, 3, 4, তারপর এই ইউনিয়ন বসিয়ে দিব, তারপর বি এর মানটা বসিয়ে দিব, বি এর মান 5 6 7। এখন আমরা এখান থেকে 2 নিব, তারপর 3 নিব, 4 নিব, তারপর 5 নিব, 6 নিব, 7 নিব। এই যে দুই বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে গঠিত একটা নতুন সেট পেলাম, এটা কি হলো সংযোগ সেট হলো। সংযোগ সেটটা আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই, তোমরা এই সেটটা নির্ণয় করবে। পি সমান এ বি,
এবং কিউ সমান বি কমা সি হলে পি ইউনিয়ন কিউ কত? এটা কি সবাই নির্ণয় করবে। এটা হলো কাজ। সেট 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 দুই বা ততোধিক সেটের সাধারণ অনুগুলো নির্ণয় করতে সেট সেট বলে। তাহলে দুই বা ততোধিক সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে সেট সেট বলে। সেট সেট বলে। যেমন আমরা পি সমান 3, 5, 7 এবং কিউ সমান 3, 4, 5। তাহলে তাদের সেট সেটটা কি হবে? সেট সেটটা লিখতে হবে যে পি ইন্টারসেকশন, এটাকে বলে ইন্টারসেকশন, পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ সমান পি ইন্টারসেকশন কিউ সমান পি এর জায়গায় পি এর মানটা লিখতে হবে। পি এর 3, 5, 7 ইন্টারসেকশন ইউ সমান 3 লিখতে হবে, 4 লিখতে হবে, 5 লিখতে হবে। এখন আমরা একটু তাকালে দেখবো কি যে এই জায়গায় 3 আছে, আবার এই জায়গায় কি আছে? 3 আছে। এই কারণে কি দুটা 3 থেকে একটা 3 নিয়ে আসবো, তারপর এই জায়গায় কি 5 আছে, এই জায়গায় কি আছে? 5 আছে, তাহলে 5টাও কি নিয়ে আসবো, 5টা নিয়ে আসবো। এখন এই জায়গায় কিন্তু 7 আছে, এই জায়গায় কিন্তু কি নেই? 7 নেই, তাহলে আমরা কি 7টা আনতে পারবো না। এটা হচ্ছে কি সেট সেট। এখন আমরা অনেকে কি করি যে সংযোগ সেট আর সেট সেট এর মাঝে ঝামেলা ফেসাই ফেলি। তাহলে আমরা একটু তাকালে দেখবো যে কি সংযোগ সেটের মাঝে একটু তাকালে দেখবো যে সংযোগ সেটের মাঝে সংযোগ সেট এর মাঝে দুটো সেটের মাঝে কি থাকে? ইউনিয়ন থাকে, দুটো সেটের মাঝে ইউনিয়ন থাকে। আর সেট সেটের মধ্যে থাকে ইন্টারসেকশন যেটা থাকে কি, এটাকে বলে ইউনিয়ন, এটাকে বলে ইন্টারসেকশন ইন্টারসেকশন বলে। তারপর কি, এটাকে বলে ইউনিয়ন, এটাকে বলে ইন্টারসেকশন। এবার একটা দেখো উপরের দিকে হা করে আছে, আর একটা নিচের দিকে দেখা আছে। এবং এই হা করে আছে বলতে বোঝাচ্ছে যে এটা কি সব নিবে, সকল উপাদান নিবে। আর এটা কি নিচের দিকে হা করে, নিচের দিকে মাথা নোয়া আছে। তার তার কারণটা কি, যে তার মাথার উপর যা পড়বে সে কি তাই নিবে। এই কারণে এরকম আছে, এরকম ভাবে রাখা আছে। আমরা কি এই শর্ট টেকনিকটা মনে রাখবো কি, যে সে উপরের দিকে হা করে আছে, সে সব নিয়ে ফেলবে। আর সে গান নোয়া আছে, শুধু তার মাথার উপর যা পড়বে সে সেগুলোই কি নিবে। সার্বিক সেট। তাহলে সার্বিক সেটটা কি, যে আমরা লিখলাম কি, যে সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। সার্বিক সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইউ দ্বারা প্রকাশ করা হয়। ইউ দ্বারা প্রকাশ করা যায়। ইউ সমান 1, 2, 3, 4, 5, 6 দেখলাম। এই যে এই ইউ থেকে আমরা এটাকে লিখতে পারি কি, যে আমরা এ সমান লিখতে পারি 1, 2 লিখতে পারি, বি সমান লিখতে পারি 3, 4, 5। এই প্রত্যেকটা কিন্তু এই এর যে উপাদানগুলো আছে এটাও কি ইউর মাঝে আছে, বি যে উপাদানগুলো আছে এটাও কি ইউর মাঝে আছে। এই তাহলে বুঝলাম কি, যে এই এইগুলো হচ্ছে কি ইউর সার্বিক সেট। এগুলো এ এবং বি হচ্ছে কি সার্বিক সেট, ইউর সার্বিক সেট। সার্বিক সেটকে ইউ দ্বারা প্রকাশ করা হয়। এখন শিখবো আমরা কি পূরক সেট। পূরক সেট, এটা একটা গুরুত্বপূর্ণ, পূরক সেটটা গুরুত্বপূর্ণ।
পূরক সেট বা কমপ্লিমেন্ট, পূরক সেট বা কমপ্লিমেন্ট। এখন আমরা পূরক সেটটা পূরক মনে করো এ এর পূরক সেট কি এ এর পূরক সেট, এর উপর যদি আমরা সি লিখি এটা কি বোঝায় যে এ কমপ্লিমেন্ট এ কমপ্লিমেন্ট। তাহলে এটা কি বললাম এস সি দ্বারা কি বোঝায় যে এটা কি করতে হবে যে ইউ থেকে ইউ বাদ এ লিখতে হবে। ইউ সার্বিক সেট যা দেওয়া থাকবে এটা থেকে এর মানগুলো কি ভাগ দিলে যে সেটা হবে এটা হচ্ছে কি এর পূরক সেট, এর পূরক সেট। আবার যদি আমরা লিখি যে বি লিখি বি সি লিখি এটা দ্বারা কি বোঝায় যে বি বাদ ইউ বাদ বি লিখতে হবে, এটা এইভাবে কি লিখতে হবে। তাহলে আবার তাছাড়া আবার এর উপর কি এই পয়েন্ট দিল এটা দ্বারা কি বোঝায় পূরক সেট বোঝায় যে ইউ বাদ এ। এখন অনেকে প্রশ্ন করতে পারো আমরা তো বাদ সেট শিখলাম না, তাহলে কিভাবে নির্ণয় করবো? তাহলে আমরা কি একটা শর্টকাট বাদ সেটটা শিখে ফেলি। তাহলে বাদ সেটটা কি যে আমরা মনে করলাম যে এ সমান লিখলাম 2 3 4 লিখলাম 2 3 4, বি সমান লিখলাম 3 4 5 এই যে লিখলাম। তাহলে এখন এ বাদ বি কি হবে যে এ বাদ বি কি হবে এই যে এর যে মানগুলো আছে তা আমরা কি সুন্দর করে লিখে ফেলবো, বাদ দিয়ে ফেলবো, বির যে মানগুলো আছে সুন্দর করে লিখে ফেলবো। লিখলাম, লেখার পর এই যে বিয়ের যে মানগুলো আছে এগুলো হলো কি ফাঁকিবাজ, এরা কি কাজে ফাঁকি দেয়, এগুলো আমরা কি তাদেরকে কি আমাদের সাথে এর সাথে কি লাগবে না, প্রথম 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 উদাহরণের সাথে কি এগুলো লাগবে না, এগুলো কি ফাঁকি দিতে। তাহলে এখানেও 3 আছে এখানেও কি 3 আছে, এই 3টা কি ফাঁকিবাজ মানে এগুলা কি ফাঁকিবাজি করে, এই কারণে তাদেরকে কি বলবো বাদ দিয়ে দিব। তাহলে এটা বাদ দিয়ে দিব, তারপর কি আছে এই ফ্রুটটাও কি এখানে আছে, আর সেও কি ফাঁকিবাজি করতেছে তারাও কি বাদ দিয়ে দিব। শুধুমাত্র ফাঁকিবাজি করে না কে এই টুটা, তাহলে এখানে লাগবো কি 2। এখানে যেটা কি বুঝলাম যে প্রথম উপাদানের সাথে দ্বিতীয় উপাদান যেগুলো মিলবে সেগুলো কি বাদ দিয়ে দিব, আর প্রথম দিকে বাকি যেগুলো থাকবে তা প্রথম দিকে বসায় দিব, তাহলে কি উত্তর এসে পড়বে। আরেকটা উদাহরণ দিই, আরেকটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবে। যে আমরা লিখলাম যে এম সমান 3 5 6, এম সমান 3 4 5 লিখলাম। তাহলে এ বাদ বি কি হবে এম বাদ বি এম বাদ এন কি হবে এম বাদ এন। আমরা কি লিখবো এম এর জায়গায় এমটা লিখবো, বাদ দিব এন এর জায়গায় এন এর মানগুলো লিখবো। আবার আমরা জানি কি যে দ্বিতীয় যে উপাদানগুলো এরা কি ফাঁকিবাজ, এটার সাথে প্রথম উপাদানের যেগুলো মিলবে এগুলো কি দিব বাদ দিয়ে দিব, তাহলে কি বাদ দিয়ে দিই। এখানে 3 আছে এখানে কি আছে 3 আছে, আমরা এই 3টা কি বাদ দিয়ে দিব। এখানে 5 আছে এখানে কি আছে 5 আছে, এটাকে আমরা বাদ দিয়ে দিব। এখন এখানে কিন্তু 6 আছে এখানে কি 6 আছে 6 নেই, তাহলে এই 6টা কি লিখবো। অনেকে বলতে পারো স্যার এখানে তো 5 ছিল 4 ছিল, এই 4টা তো লেখার নাই। আমরা দ্বিতীয় সেটের মাঝে কি আছে না আছে তা দেখবো না, শুধুমাত্র প্রথম সেটটার মাঝে যা আছে তা আমরা কি দেখবো। এই কারণে কি আমরা এই 4টা লিখে নেই, আশা করি বুঝতে পারছো। এখন আমরা পূরক সেটটা ভালো করে শিখি, মনে করলাম যে পূরক সেট ভালো করে শিখবো। যদি এখন একটা কাজ এখন আমরা একটা উদাহরণ নিই যে ইউ সমান 1 2 3 4 5 6 এ সমান 3 2 3 4 হলে হলে এসি অথবা অথবা এ প্রাইম নির্ণয় করো, নির্ণয় করো। তাহলে এটা আমরা কিভাবে নির্ণয় করব? আমরা বলছিলাম কি যে এসি দ্বারা কি বোঝায় যে ইউ থেকে এর মানটা কি বাদ দিব, আর এফ এন দ্বারা কি বোঝায় ইউ থেকে এর মানটা বাদ দিব। তাহলে আমরা লিখতে হবে কি যে দেওয়া আছে, লিখতে হবে দেওয়া আছে সমাধান দেওয়া আছে ইউ সমান 1 2 3 4 5
সিক্স, আর এ সমান 2 3 4। এখন আমরা কি নির্ণয় করবো? এসি বা এ কমপ্লিমেন্ট। তাহলে এ কমপ্লিমেন্ট এটা কিভাবে লিখতে হয়? প্রথমে আমরা কি লিখবো? ইউ। তারপর কি বাদ দিব, বাদ দিয়ে কি লিখবো? এ লিখবো, লিখলাম এ। এবার ইউর জায়গায় ইউর যে উপাদানগুলো আছে এগুলো কি লিখে দিব। 1 2 3 4 5 6 6 লিখবো, পরে বাদ দিব। এবার এর মানগুলো লিখবো 2 3 4 লিখলাম। এবার আমরা বলছিলাম কি যে এই উপাদানগুলো যদি এই উপাদানের সাথে মিলে যায় বাকি বাদ দিয়ে দিবা, বাকিগুলো কি লিখে ফেলবো। এই জায়গায় টু আছে, এই জায়গায় কি আছে? টু আছে, আমরা কি টুটা বাদ দিয়ে দিব। এই জায়গায় থ্রি আছে, এই জায়গায় থ্রি আছে, থ্রিটা কি আমরা বাদ দিয়ে দিব। এই জায়গায় ফোর আছে, এই জায়গায় ফোর আছে, আমরা কি ফোরটা কি বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার কি থাকতেছে? যে থাকতেছে 1 টু আছে বাদ, থ্রি আছে বাদ, ফোর আছে বাদ, কিন্তু ফাইভ তো নেই, ফাইভ তো লিখতে হবে। সিক্স নেই, সিক্স লিখতে হবে। তো এটাই কি উত্তর হয়ে গেল। আবার এফ এমও কি একই, এফ এমও কি একইভাবে নির্ণয় করতে হবে। আশা করি বুঝতে পার। এখন আমরা শিখবো শক্তি সেট। শক্তি সেট, শক্তি সেট বা পাওয়ার সেট। শক্তি সেট, শক্তি সেটটা কি? যে কোনো সেটের সকল উপসেট নিয়ে গঠিত সেটটাকে বলে কি শক্তি সেট। মানে কোন সেটে যতটা উপসেট নিয়ে উপসেটে ভাগ করা যায় এই প্রত্যেকটি উপসেট নিয়ে গঠিত যে সেটটা এটাকে বলে কি শক্তি সেট। যেমন আমরা লিখলাম কি যে এ সমান 1 2 3 লিখলাম। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি যে 1 লিখতে পারি, কমা দিয়ে 2 লিখতে পারি, তারপর 3 লিখতে পারি, তারপর 1 2 লিখতে পারি, 1 2 লিখতে পারি, তারপর 1 3 লিখতে পারি, 1 3 লিখতে পারি, তারপর 2 3 লিখতে পারি, 2 3 লিখতে পারি, তারপর পুরোটা লিখতে পারি, 2 3 লিখতে পারি। আর আমরা জানি কি প্রত্যেকটা সেটের মধ্যে কি ফাঁকা সেট কি একটা কি উপসেট, ফাঁকা সেট কি একটা কি প্রত্যেকটা সেটের উপসেট ফাঁকা সেট লিখতে পারি। এখন যদি আমরা কি করি সবগুলো সেটকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা আবদ্ধ করে দেই তাহলে কি গেল? দেখে একটা কি শক্তি সেট বা পাওয়ার সেট হয়ে গেল। দেখে আমরা লিখবো কি যে পাওয়ার অফ এ, পাওয়ার অফ কি এ। এটা হলো কি শক্তি সেট, শক্তি সেট। এবার শক্তি সেট বলে স্যার আমরা এই একটা সেট এটাকে বাংলে কয়টা শক্তি সেট, কয়টা সেট পাবো, মানে কয়টা সেট কয়টা সেট হবে? এটাকে আমরা নির্ণয় করবো কি আগে একটা সূত্র দিয়েছিলাম যে টু দি পাওয়ার এন। এটাও কি সেম একই হবে, এই সূত্রের মধ্যে কি দিয়ে আমরা অঙ্কটা করতে পারি। যেমন এখানে কি থ্রি আর তিনটা উপাদান আছে, টু এর দ্বারা আমরা থ্রি লিখে দিব সমান সমান কি হবে এইট হবে। তাহলে এই যে দেখো না, দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এক আটটা, এই কি হলো আটটা সেট, আটটা উপাদান আমরা পেলাম। উপাদান কি হলাম? আটটা উপাদান পেলাম। এভাবে কি আমরা কি শক্তি সেটও কি নির্ণয় করতে পারি। শক্তি সেট নির্ণয় করতে পারলাম। এখন আমরা একটা কাজ দিই, কাজ ডি সমান 2 3 4 হলে পাওয়ার অফ বি নির্ণয় নির্ণয় করে দেখাও যে পি অফ বি এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন কে সমর্থন করে সমর্থন করে সমর্থন করে যেখানে যেখানে এন হচ্ছে
n হচ্ছে বি এর উপাদান সংখ্যা। উপাদান সংখ্যা সংখ্যা তো এটা যদি আমরা এরকম করে আমরা করি তাহলে কিভাবে করবো? তাহলে লিখবো কি, যে দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে বি সমান 2 3 4 2 3 4। এখন আমরা এটাকে কি বলবো? পাওয়ার অফ বি বা করবো, পাওয়ার অফ বি। এখন পাওয়ার অফ বি, পাওয়ার অফ বি, আমরা কি লিখবো? প্রথম এই একটা করে নিব, প্রথম 2 নিব, প্রথম 2 নিব, তারপর 3 নিব, মানে প্রথম একটা উপাদান করে আলাদা আলাদা করে নিব, প্রত্যেকটা আলাদা আলাদা করে নিব, 3 নিব, তারপর 4 নিব। এখন আমাদের একটা করে নেওয়া শেষ, একটা করে নেওয়া শেষ। এখন আমরা দুইটা করে নিব, দুইটা করে 2 3 নিব, 2 3, তাহলে 2, 3, তারপর নিব আমরা কি 2, 4, 2, 4, 2, 4, তারপর আমরা নিব কি 3, 4, 3, 4, 3, 4। তাহলে আমরা প্রথম নিলাম একটা করে, তারপর নিলাম দুইটি করে, একটা করে নেওয়া শেষ, দুটি করে নেওয়া শেষ। এখন নেব কি তিনটা করে, তিনটা করে, তিনটা করে নেওয়া শেষ। এখন কি আমরা কি ফাঁকা সেট লিখতে হয়, কি লিখতে হয়? ফাঁকা সেট। তাহলে এটা কি ফাঁকা সেট, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিব, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করে দিলাম। এতটুকু তো আশা করি বুঝতে পারছো। এখন আমরা নেব কি, যে এখানে বি এর উপাদান সংখ্যা n সমান 3, তাহলে এখানে বি এর উপাদান সংখ্যা n সমান কত? 3। দেখো এই 1 2 3, এখানে n সমান কত? 3। আর পাওয়ার অফ বি, পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কত? 8। কয়টা? 1 2 3 4 5 6 7 8, মানে 8, 8। তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, 8 কে আমরা লিখতে পারি যে 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি, 3 লিখতে পারি, 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। এখন আমরা এই 2টা রাখবো। এখন এই যে দেখো এই 3 উঠে আমরা কি লিখতে পারি? n লিখতে পারি, n। তাহলে n। এখন একটু তাকায় দেখি যে আমাদের শর্ত কি ছিল, যে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাবো যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে আমরা কি টু টু দি পাওয়ার n পেয়ে ফেললাম। অতএব পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা, এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, টু টু দি পাওয়ার n কে সমর্থন করে, সমর্থন করে। পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n কে সমর্থন করে। আশা করি বুঝতে পারছো। আজ এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ।